বছর আগে এসে আমাদেরকে বাতলিয়েছেন, আমাদেরকে কোরআনের কথা বলেছেন, আমাদের হাদিসের কথা বলেছেন। এরপরও কেন মানুষগুলি জাহান্নামী হবে? শুধু তাই নয়, আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব নায়েবে নবী রেখে গেছে, আল্লাহর ওলিদের রেখে গেছে। যুগে যুগে আল্লাহর ওলিরা, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা এই জমিনের উপরে বিচরণ করেছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে সাধারণ মানুষগুলিকে দাওয়াত কি তারা দেয় নাই? ফাইন্নামা আলাইকাল বালাগ, তারা কি প্রচার করে নাই? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ কি তারা কি তোমাদের কাছে আল্লাহর কথা বলে বলে প্রচার করে নাই? আল্লাহর পথে তোমাদের কি ডাকে নাই? কি আল্লাহ ডাকে নাই? আল্লাহ কোরআন দিয়া আল্লাহর ওলিরা, আলেম ওলামারা ডেকেছে, আপনারা শুনছেন, আমল করেন নাই। আবার শুনেছেন, আমল করেছেন, তার যাজা আপনি পেয়ে যাবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দিয়ে দেবে। আল্লাহ এক জাররা পরিমাণ বিচার এদিক সেদিক করবেন না। আল্লাহর বিচারটা সঠিক, ফয়সালাটা আল্লাহর ফয়সালাটাই হলো সঠিক চূড়ান্ত ফয়সালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কইলাম জাজমেন্ট, আমি কইলাম বিচারক। আমি যখন কাল কিয়ামতের দিন বিচার করব, আজকে তোমরা হাসরের ময়দানে যখন এসেছো, হাজির হয়েছো, আজকে বিচারের দিন বিচার হবে। বাঁচার উপায় নেই, কোনো উপায় নেই। একটু আলোচনা হাসরের ময়দানে আমি যেতে চাই। আমার ভাইরা, আল্লাহর ওলিরা কি করতে পারেন, আল্লাহর ওলিরা কি করতে পারেন, তাইলে বোঝা যাবে নবীরা কি করতে পারবেন, আল্লাহর ওলিরা কি করবে। হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে যখন একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, তিনি বারবার বেহুশ হয়ে যেতেন, সেন্স হারা হয়ে যেতেন। সেই আয়াতটাই আমি আপনাদের সামনে উঠে দিচ্ছি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত হাসরবাসীদেরকে টার্গেট করে কথা বলবেন। সেপারেশন হয়ে যাও, জান্নাতীরা জান্নাতের সাইডে চলে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে তাই সেই দিকে চলে যাও। এই আয়াতে কারিমা যখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতেন, তিনি অচেতন হয়ে যেতেন। হাই 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 হাই, যদি জাহান্নামের মধ্যে, ওই দলের মধ্যে আমি যদি পড়ে যাই, তার মতো একজন বিচক্ষণ ইমাম, যার মাযহাবের উপরে আমরা পৃথিবী 2/3 লোক তার মাযহাবের উপরে রয়েছে, তার মতো একজন লোক যদি এই অবস্থা হয়ে যায়, আপনি আমি আসি নাই। বন্ধুগণ আমার, হাসরের ময়দানে অবস্থাটা কেমন? লাইন ধরে দিছে, লম্বা ইতিহাস, হাসরের ময়দানের আলোচনা করে শেষ করা সম্ভব নয়। জাহান্নামী কাতারে মানুষদেরকে দাঁড়াই গেছে। কিছু কিছু আমলদার লোক আছে, তাদেরকেও জাহান্নামের কাতারে দাঁড় করাই দিছে। তো এই সময় ওই লাইনের কিনার দিয়া একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর ওলি যাইতেছিলেন। এর মাঝে লাইনে যখন দাঁড়ানো, পাশ দিয়া যায়, একজনে বলে আসসালামু আলাইকুম, হুজুর আপনি কি আমাকে চিনেন? আমাকে আপনি চিনেন? হুজুর তো বলতেছে, বাবা আমি তো তোমাকে চিনতে পারিতেছি না, তুমি কে বাবা?
তুমি কে? হুজুর, মরুভূমির পথে দিয়া আমি হাঁটতেছিলাম, বহু দূর যাইতেছিলাম, যাইতে যাইতে দেখি হুজুর আপনি মরুভূমির পথে পড়ে আছেন আর বলতেছেন পানি দাও, পানি দাও। একটু পানি যদি পান করতে পারি তাহলে আমার জীবনটা বেঁচে যাবে। আমি ওইখানে যাইয়া হাজির হইলাম। হুজুর, আমি তখন চিন্তা করতেছিলাম আমার কাছে যেই পানি আছে এই পানিটুকু যদি হুজুরকে দিয়ে দেই তাহলে আমার হবে না, আমার পানি শেষ হয়ে যাবে, সামনে আমি বিপদগ্রস্ত হয়ে যাব। পানির তৃষ্ণা পেলে আমি কি করব? এত বড় বিশাল মরুভূমির পথের মধ্যে আমি পানি পাবো কোথায় গো হুজুর? এই চিন্তা আমি করতেছিলাম। এই সময় আবার চিন্তা করতেছিলাম একজন আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানুষ, এই মানুষটা পানির অভাবে জীবন চলে যাচ্ছে, আমি তাকে পানি পান করাইয়া দেই। আমার আল্লাহ দয়া করে সামনের পথের তৃষ্ণা আমাকে নাও দিতে পারে। আল্লাহর উপরে ভরসা করে আমি তখন আপনাকে পানি পান করাইয়াছিলাম। হুজুর গো, তখন আপনি আমার জন্যই দোয়া করেছিলেন, আমার জন্য আপনি দোয়া করেছিলেন। আমি সেই ব্যক্তি গো হুজুর, আজকে হাসরের ময়দানে আপনাকে চিনে ফেলেছি। হুজুর, আমি নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মাঝে মধ্যে কিছু নামাজ আমার ছুটে যাইত, মাঝে মধ্যেই আমার কিছু ভুল ত্রুটি হয়ে যাইত। আমি এইরকম অপরাধও করেছি, আবার আল্লাহর ইবাদতও করেছি। এই সামান্য অপরাধের কারণে আমার রব্বুল আলামিন আমাকে এই জাহান্নামীদের সঙ্গে এই জাহান্নামী কাতারের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। হুজুর, আমি তো বিপদে পড়ে গেছি হুজুর। ইয়া ফুলানি আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি আপনারে সেই দিন পানি পান করাইছিলাম। হ্যাঁ অমুক, আপনি কি আমারে চিনেন না? হুজুর, আমি তো বিপদগ্রস্ত হয়ে গেছি, দয়া করে আপনি আমাকে আল্লাহর দরবারে, আপনি তো জান্নাতে যাচ্ছেন, আল্লাহর সাথে আপনার ভালোবাসা রয়েছে, দয়া করে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। বুঝেছেন? আচ্ছা, সামনে গেছে আরেকটা পড়ছে, সামনে গেছে আরেকটা পড়ছে, সামনে গেছে আরেকটা পড়ছে, আরো সামনে গেছে আরেকটা পড়ছে। এইভাবে পড়তে 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 অনেক হয়ে গেছে লোকের সংখ্যা। জান্নাতের কিনারায় যাইয়া আল্লাহর কাছে এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, তুমি আমাকে জান্নাত দিয়েছো রে আল্লাহ, আমি জান্নাতে যাই। আল্লাহ গো, তোমার এই বান্দাগুলি আমার দুনিয়ায় অনেক উপকার করেছে। আল্লাহ গো, এরা আমাকে ধরে ফেলেছে। আল্লাহ গো, এদের ব্যাপারে আমি একটু সুপারিশ চাই আপনার কাছে। আল্লাহ গো, দয়া করে এদের মাফ করে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, এরা বান্দা, তুই তো আমার বন্ধু, আমি আল্লাহ তোরে বড় পছন্দ করি, মায়া করি, মহব্বত করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোকে জান্নাত দিয়েছি, জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছি। যা যা, আমি তোর দরখাস্ত মঞ্জুর করলাম, তুই যারে খুশি তারে লইয়া আমার জান্নাতে চলে যা। আরেকজন আল্লাহর ওলি বলবেন না, আমারও কতটি আছে, আমারও আছে। আল্লাহ বলে, কি হয়েছে? বলে আমারও আছে। তুমি কি জানো না
আমি আল্লাহর ওলি, তুমি তোমার বন্ধু। হাসরের ময়দানে আমি আল্লাহর বন্ধু, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আল্লাহ রে, তোমারে পাওয়ার জন্য আমি কতই না কষ্ট করেছি। রাত্রি বেলা ঘুম আসে নাই, তাহাজ্জুদের নামাজ পড়েছি। তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া রাত্রটা পার করে দিয়েছি। কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ জিকির করেছি, তোমার হাবিবের দুরূদ পড়ে পড়ে আমি রাত্র পার করে দিয়েছি। আবার কোন সময় নফল নামাজ পড়ে পড়ে নামাজ রাত্র পার করে দিয়েছি। এত কষ্ট করেছি ও আল্লাহ, দুনিয়ায় কত সুন্দর সুন্দর দামি দামি খাবার ছিল, তা বর্জন করেছি, খাই নাই। তোমার ইবাদতের কারণে খাই নাই। আল্লাহ ডাক্তার বলে, বান্দারে আমি আল্লাহর কাছে কি চাও? আল্লাহ গো, তুমি আমার জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছো, আমি সুপারিশ করি গো আল্লাহ, এই বান্দাগুলিরে মাফ করে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে তখন বলেন, আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ ডাক দিয়ে এইভাবে বলবেন, যাও ফায়াসফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, এই মানুষগুলিরে লইয়া তুমি জান্নাতবাসী হয়ে যাও। আল্লাহু আকবার। ভাইরা, ওই কাতারে থাকতে চান কি চান না? কি কিয়ামতের দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেননি? আবার বড় পীর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মারিফতের খনি, শরিয়াতের খনি, আমার নবী প্রেমের খনি, আমার আল্লাহ ইশকে ইলাহি, এ আমার গাউসুল আজম তাসদিগীর, মাহবুব সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় যাবেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় যাবেন। আল্লাহর বড় বড় ওলিরা দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবে। দরখাস্ত পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর দেরি নয়, যারে বন্ধু শুনেছি, দরখাস্ত পড়েছি, দেখেছি, সব দেখেছি, তোমাদের আরজি আমি কবুল করে নিলাম, যারে কোটি তাকে নিয়ে জান্নাতবাসী হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমলটা হইতে হবে ভালো, আমলটা হতে হবে সহি, আমল হতে হবে কোরআন সুন্নাহ মাফিক। আমলটা নিজের মন গড়া হইলে হবে না, ঠিক কিনা জোরে বল। আমলটা হইতে হবে সহি। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ বা 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বারের বেলায় বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 100 তাসবিহ 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ পড়তে পারে, আমার আল্লাহর নবী বলে তার পাপ যদি সাগরের ফেনা সমতুল্য হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ পড়িয়া যদি আল্লাহর দরবারে হাত তোলা যায়, আল্লাহ গো আমি গুনাহ করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আল্লাহর দরবারে যদি রুনাজারি করা যায়, চোখের পানি ফেলাইয়া নিজের অপরাধের কথা স্বীকার করি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া যায়, আল্লাহ ডাকতে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। সে আল্লাহকে আমরা ডাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সবাই জবান খুলে বলেন, চাই কি চাই না? আমার রাসূল চাই কি চাই না? আমার রাসূল চাই কি চাই না? এখন তো আবার রাসূল লাগে না,
রাসূল লাগে না, রাসূলের প্রয়োজন নাই। কি যে একটা দ্বন্দ্ব। হ্যাঁ, আগে দেখছি অমুক জায়গায় ওয়াজ হইছে, অমুক হুজুর এই কইছে, এক হুজুর। আর এখন ইউটিউব দেখে কত হুজুররা এই কথা কয়। আপনি কি বোঝেন মিয়া? আমি বললাম কি হয়েছে ভাই? আমার নবীর আপনারা নূর কন। কত বড় বড় হুজুরেরা নবীরে কয় মাটির নবী। চিন্তা করছে আর কোন হুজুরে কয় আরে অবাক নাই। আচ্ছা, আপনারা কয় নবী নূরের, হেরা কয় মাটির। দেখছেন কারণ? এরপর আপনারা মিলাদ শরীফ পড়েন, তারা কয় শিরক বিদআত, এইগুলি নাই, জায়েজ নাই। কত হুজুরেরা কইতেছে, বড় বড় দামি দামি হুজুর, এক একজন নামি দামি বক্তা, উচ্চ শিক্ষিত। আমার ভাইরা, আল্লাহর কাছে উচ্চ শিক্ষিত আর মূর্খ কোনোটারই দাম নাই। আল্লাহর কাছে দাম ওই ব্যক্তি দামি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত্র জেগে জেগে আল্লাহকে স্মরণ করে, রুকু সিজদা বেশি বেশি করে, কোরআন তেলাওয়াত করে, রাসূলের দুরূদ শরীফ পড়ে। আল্লাহ কয় ওই ব্যক্তিকে আমি চিনি। আর যে সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি করে, আমি তারে চিনি না, ফিতনাবাজকে আমি চিনি না। আমার বন্ধুগণ, মিলাদ তো আগে ছিল, আগের বড় বড় হুজুরেরা মিলাদ পড়ছে, তারা কোরআন কিতাব পড়ে নাই। কথা কন না কেন? তারা তো কোরআন কিতাব পড়ছে, আমরাও তো পড়ছি। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই দেশে কত জায়গায় আসছে। আপনাদের এই দেশে আরো কত বড় 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 আলেম ওলামা রয়েছে, এই কুমিল্লাতে, চাঁদপুরে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, এ সমস্ত হুজুরের আগে আমাদের দেশে পড়াইতেন, ওস্তাদ হইতেন। সেখানে আমাদের দেশে যাইয়া বড় বড় মাদ্রাসাতে লেখাপড়া করাইতেন। হ্যাঁ, তারা কি কম বলছে? এরা সব বুঝে ফেলাইছে, অল্প বয়সে বড় বড় আলেম হয়ে গেছে। বড় বড় আলেম হইয়া বড় বড় বুলডি করে। এক মৌলানা সাহেব কয়েক বছর আগে একটা ভুল করছে, এক ভুলে তার দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কি বলছে? রাসূল নাকি মূর্খ। আমার রাসূল কি মূর্খ? কথা বল না কেন? এই কথা বলেন, আমার নবী কি মূর্খ? জালিম। 3 টাকার মৌলবী সামনে একটা ডক্টরেট লাগাইয়া উনি যা বলবে মনে করছে জাতি তাই গ্রহণ করবে। না, কোরআন হাদিসের সূক্ষ্ম জ্ঞান, সত্য জ্ঞান, সত্য জ্ঞান আল্লাহর দান। ওইটা ডক্টরেট ফটরিট করে কাম করবে না। আল্লাহ বলতেছেন আমার হাবিব কি উম্মাতের শিক্ষক। শিক্ষক আবার ই হয় কিভাবে? মূর্খ হয় কিভাবে? আল্লাহ বলতেছেন সে কথা হাবিবের শানে। হাবিবের শানে কিছু বলি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূক্ষ্ম জ্ঞান। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে এই ধরায় পাঠাইলাম, 2টি জিনিস দিয়েছি। কয়টা? কোরআন আছে, হাদিস আছে, আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। তাফসিরে রুহুল মানি, তাফসিরে মাজাহারি পড়ে দেখলাম আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেছেন। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ বলেন হাবিব আপনি কোরআনের আয়াতগুলি আমার বান্দাদের মধ্যে খুলিয়া খুলিয়া শুনাইয়া দেন, পড়াইয়া দেন। আর আপনি আপনার হাদিস শরীফের থেকে মানুষদেরকে শুনাইয়া দেন। কোরআনের কথা শুনান, হাদিসের কথা এগুলি শুনাইয়া দেন। হাবিব গো, এই 2 এলেম যদি ভেতরে ঢুকাইয়া দিতে পারেন, ওয়ায়ুযাক্কিহিম, ওগো নবীজি আমার বান্দা আপনার উম্মতগুলি পবিত্র হয়ে যাবে গো নবীজি। ওয়ায়ুআল্লিম শব্দের অর্থ হলো আল্লাহর নবী হলেন উম্মতের শিক্ষক।
আল্লাহ নিজে বলতেছে উম্মতের শিক্ষক নবী আপনি। একজন শিক্ষক মূর্খ হয় কিভাবে বলুন? আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী কি কোনো ভার্সিটিতে পড়ছে? ওই মিয়া, তিনি তো নবী, তিনি নবী দ্বারা নবী, তিনি রাসূলদের রাসূল, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তিনি যদি কোনো ভার্সিটিতে পড়তেন তাহলে তার ওস্তাদ যারা হতেন তাদেরকে সম্মান করা লাগতো কি লাগতো না? ওস্তাদের পায়ে হাত দেওয়া লাগে কি লাগে না? লাগে। আল্লাহ তাআলা সেই সিস্টেম করেন নাই, কোনো পয়গম্বরে করেন নাই। আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান, এমন ওহী জ্ঞান নবীদের ভেতরে দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। হাবিব, এই দুনিয়ার কোন মানুষ আপনার শিক্ষক হতে পারে না। যদি শিক্ষক হয়ে যায় তাহলে আপনি তার কাছে একটু ছোট হয়ে যান। হাবিব গো, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি রাসূল, আপনি রাসূলদের রাসূল। হাবিব গো, আমি আপনাকে ছোট বানাবো না, আপনি ছোট হতে পারেন না। হাবিব, আমি দুনিয়ার কোন ভার্সিটিতে আমি আপনারে পড়াইব না, আমি আপনাকে খোদাই ভার্সিটিতে পড়াবো। সেই ভার্সিটির নাম হলো জাবালে নূর। সুবহানাল্লাহ। সেই ভার্সিটির নাম কি? জাবালে নূর। জাবালে নূর। আর সেই ভার্সিটির শিক্ষক হলাম আমি আল্লাহ নিজে। আমি আপনাকে শিক্ষা দেব। সুবহানাল্লাহ। এবার আমি বলবো এরা কোন জায়গায় কোন ভার্সিটিতে লেখাপড়া করে এদেরকে কে ডক্টরেট এই সার্টিফিকেট দিল? আমার রাসূলের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা এইগুলি পড়লেই তো আলেম হওয়া যায় নাকি? কোরআন আর হাদিস এই দুইটা না পড়লে কি আলেম হওয়া যায়? তো কোরআন আর হাদিসের জ্ঞান কার জ্ঞান? বলেন কার জ্ঞান? আল্লাহর জ্ঞান। দুটোটাই আল্লাহর জ্ঞান। একটা হলো ওহী, এটা সরাসরি জিবরাইলের মাধ্যমে আমার রাসূলের কাছে আসছে, এটা হলো কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহর কোরআন। আর আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু, এইটা হলো গোপন ওহী, আল্লাহ আর রাসূল জানতেন, যেটা হাদিস আকারে রাসূল বর্ণনা করেছে। এই জন্য আল্লাহর নবী বলেছে তোমরা কখনো ধ্বংস হবে না। মিশকাত শরীফের হাদিস, ধ্বংস কখনো হবে না। দুইটি জিনিস তোমরা যখন আঁকড়িয়ে ধরে রাখবে, একটি হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো কিতাবুল সুন্নাহ। দুইটা জিনিস যখন তোমরা ধরে আঁকড়িয়ে রাখবে, কোরআন আর হাদিস, তোমরা জাতি কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো লাঞ্ছিত হবে না। আমার ভাইরা, আপনার নিয়তটা যদি সহি থাকে আল্লাহ তাআলা আপনার নিয়তের মধ্যে বরকত দিবে। কে দিবে? আল্লাহ দিবে। নিয়তটা আপনার সহি হতে হবে, তাইলে আল্লাহ আপনাকে বরকত কি দিবে? এক নম্বর বরকত হইল আপনার নিয়ত ভালো, আপনি বুঝতে পারতেছেন না আপনি কোথায় যাবেন, কোন পথে, আপনি সঠিক পথ কোনটা। এই দুনিয়ার ধলক ধাঁধার মধ্যে পড়ে আপনি সঠিক পথটা বুঝতে পারতেছেন না। আপনি আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ ডাকতে সঠিক পথ দেখায় দেওয়ার মালিক আমি আল্লাহ। যখন তোমার নিয়তটা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, আমি আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাই দেব, কারণ সঠিক পথ দেখানোর মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়া'আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআল হাদাকুম আজমাইন। মানুষদেরকে পথ দেখাইয়া দিই আমি আল্লাহ। পথ দেখানোর মালিককে আল্লাহ। আল্লাহ বলেন আমার হাবিবের কথা মতে চলো, আমি আল্লাহর কথাই চলো, আমার কোরআনকে ধরো, আমার নবীর হাদিসকে ধরো। যদি ধরতে পারো, এই দুইটা ধরিয়া যদি আমল করতে পারো, তাহলে শুনে নাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যদি আমার হাবিবের কথা অনুযায়ী যদি আমল করতে পারো, আমার হাবিবের কথাই তো আমি আল্লাহর কথা, যদি আমল করতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমরা চিন্তিত হবে না, হতাশা হবে না, তোমাদের চিন্তা নাই, ভয় নাই, দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। আল্লাহু আকবার।
পাই না। তাহলে এই যে আমি যে ওয়াজগুলি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, এই ওয়াজগুলির মধ্যে আল্লাহর রহমত বরকত আছে। কেন? সম্পূর্ণটাই কোরআন আর হাদিস ভিত্তিক আলোচনা হচ্ছে, ঠিক কিনা? তাহলে আপনার পথ হতে হবে আল্লাহর পথ, রাসূলের তরিকা, পীর ওলিদের সোহবত। পীর ওলিদের সোহবতে থাকলে উপকার আসে কি নাই? আছে। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আল্লাহ তাআলা আবার আরেক জায়গায় কোথায় বলেন? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি ইচ্ছা করলে বান্দাকে পথ হারা করিয়া হেদায়েত না দিয়া গোমরাহির মধ্যে নিমজ্জিত করে রাখতে পারি। আবার যদি ইচ্ছা করি, আমি আল্লাহ আমি ইচ্ছা করলে আমার বান্দাটাকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারি। কে? জোরে বলেন কে? আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধ করবে না, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। পথ দেখিয়ে দেওয়ার মালিক কি? আল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, রাসূলের আদর্শটা মানতে হবে, রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। প্রশ্ন করবেন, হুজুর হেদায়েতের পথ কোনটা? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা আবার সে কথা বলেন, ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ গো, আল্লাহ বলেন হেদায়েতের রাস্তা হলো, হেদায়েত পাবে যখনই তোমরা আমার দাসত্ব করবা, আমার ইবাদত করবা। আমার ইবাদত করলেই তোমরা কি সত্যবাদী হয়ে যাবা, সঠিক পথ পেয়ে যাবা। তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না। আর এইভাবে যদি নিজে আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমরা হলো নেককার, পরহেজগার, পুণ্যময় আত্মা, এইগুলিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে পুণ্যময় আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যদি মুতমাইন্না হতে পারো, মুমিন যদি হতে পারো, তাহলে তোমার কপাল খুলে গেছে। ওগো মুমিন আত্মা, পুণ্যময় আত্মাগুলি তোমরা আসো জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দারাই হয় আল্লাহর ওলি, আর আল্লাহর ওলিরা মরিয়াও মরে না। আল্লাহর ওলিরা মরিয়াও মরে না। আল্লাহ তাআলার নবী বলেন, আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। আর নবী রাসূল ওলিউল্লাহরা তারা মৃত্যুবরণ করে না, কবরের মধ্যে তারা বসিয়া নামাজ পড়ে। ফি কুবুরিহিম আল আম্বিয়াউ আল আউলিয়াউ কামা সাল্লুনা ফি কুবুরিহিম
কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম এ কামা সাল্লুনা ফি কুবুরিহিম। আল্লাহর নবীরা ওলিয়া মরে না, কবরের মধ্যে তারা বাল আহিয়া জিন্দা, তারা কবরের মধ্যে জিন্দা। ওলি আল্লাহরা মরে না, কবরের মধ্যে বসিয়া বসিয়া নামাজের সময় হইলেই নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ওলিরা কবরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতে পারে। শর্ষিনার হুজুর কেবলা, যিনি শর্ষিনার হুজুর কেবলা পীর নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি তার ফলসফা মালফুজাতে নেসারিয়ার মধ্যে লেখে, একজন সাধারণ একজন মানুষ, কৃষক মানুষ মুরিদ হয়েছে হুজুরের হাতে। হুজুর জানি তারে কি আমল শিখাইয়ে দিয়েছে। ব্যক্তিটা আমল করেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে তার 6 মাস পরে কবরটা ভাঙিয়ে গেছে। তার একটা বাচ্চা মেয়ে ছিল, মৃত্যু ব্যক্তি। তিনি কবরের মধ্যে নামলেন, মায়েরে ডাকলেন, মাথার থেকে কাফনের কাপড় সরাইয়া দেখে বাবা এখনো লাশ পচে নাই, শরীরটা এখনো একটু গরম গরম। যেমন ডান দিকের এই দিকেই দুদান এই কলবের বরাবর তিনি কান লাগাইয়া দেখে, ঠিক ঠিক করিয়া আবার আল্লাহর জিকির চলতেছে। মুর্দা ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে তখন বলে আল্লাহ 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 আল্লাহর পাগল আমার গাউসে পাক। কে? আল্লাহর পাগল আমার গাউসে পাক। গাউসে পাকের অসুখ হয়ে গেছে। দেখেন আল্লাহর ওলিদের খেলা। অসুখ হয়ে গেছে, তার মুরিদ সন্তানেরা তাকে বললেন, হুজুর আপনি তো অসুস্থ মানুষ। গাউসে পাক রে বলে, ওগো হুজুর আপনি চলুন, আপনাকে হেকিম পাদ্রীর কাছে নিয়ে যাই। হুজুর ডাক দিয়া বলেন, না বাবা, আমাকে হেকিম পাদ্রীর কাছে নিতে হবে না। অসুস্থ, অসুখ থাকা ভালো। অসুখ থাকলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। অসুখ থাকা ভালো। এইরকম কিছুদিন যাইতে লাগলো। হুজুর বেশি নরম হয়ে গেলেন। ভক্তরা তাকে ধরিয়া নিয়ে গেলেন হেকিম পাদ্রীর কাছে। এমন হেকিম পাদ্রী যে মানুষটা 60,000 খ্রিস্টানদের পাদ্রী, 60,000 খ্রিস্টানদের উস্তাদ পীর, তার কাছে নিয়ে যাওয়া হলো। বলতেছে, হুজুর ও পাদ্রী হেকিম সাহেব, আমাদের হুজুরকে নিয়ে আসছি, আপনি একটু চেক আপ করেন আমার হুজুরের যে কি অবস্থা হয়েছে। হেকিম পাদ্রী তাকে চেক আপ করলেন। চেক আপ করিয়া কোন রকমের অসুখ বিসুখ পাইলেন না। এরপরে ডাকতে বলে, বাবা আমি তোমাদেরকে বলি, এই হুজুরের একটু প্রস্রাব ধরে আনতে পারো কি? আমি প্রস্রাবটার একটু চেকিং করে দেখি, দেখি তার কোন রোগ ব্যাধি আছে কি। চিন্তা করছে কি আনতে কয়? এখন কি প্রস্রাব টেস্ট করে না? কথা বল না, পায়খানা তো টেস্ট করে, ঠিক কিনা? একটু অসুখ হইলে রক্ত টেস্ট করে, করে কি করে? সবটাই টেস্ট করে। ওই জমানা এটা ছিল। প্রস্রাব সংগ্রহ করছে, কইরা তার সামনে নিছে, রাখছে। তিনি এটা চেক আপ করছে। চেক আপ কইরা রেজাল্ট একটা পাইছে। এটার মধ্যে তো যে ঘেরান পাইছে, এখন একটা প্রেসক্রিপশন করবে না? কথা বল না, আপনার রক্ত টেস্ট, প্রস্রাব টেস্ট, পায়খানা টেস্ট, এটা করার পরে আপনার এটার একটা বড় ডাক্তার ওটা দেখে তারপর একটা প্রেসক্রিপশন করে কি করে না? তো উনি প্রেসক্রিপশন করেছে।
উনি প্রেসক্রিপশন করেছে, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মুহাম্মদ ইজ হিজ প্রফেট। তিনি প্রেসক্রিপশন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা হাকিম পাদ্রী কি করলেন? প্রেসক্রিপশনের মধ্যে কালেমা তাইয়্যিবা লিখলেন আর জবানে উচ্চারণ করলেন, ডাক দিয়ে বলে আমি তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা লেখি নাই, আমার অন্তরের থেকে আমি জবানে উচ্চারণ করেছি বিশ্বাসের সাথে, আর আমি লিখেও দিয়েছি, প্রেসক্রিপশন করেছি, কলেমা পড়েছি। এই হুজুরের ভিতরে কোন রকমের অসুখ বিসুখ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন হুজুর তো হাকিম পাদ্রী ৬০,০০০ খ্রিস্টানদের পাদ্রী হুজুর পীর। এখন তারা জিজ্ঞায়, হুজুর দফায় দফায় আসে, জিজ্ঞাসা করে আপনি কেন মুসলমান হলেন, আমাদেরকে জবাবদিহি করতে হবে। হুজুর বলে তোমরা এইভাবে দফায় দফায় আসবা, আমি তোমাদেরকে এইভাবে বারবার আমি এই কথার উত্তর দিতে পারবো না যে আমি কেন মুসলমান হয়েছি। তোমরা সবাই এক জায়গায় হও, সব জায়গায় এক জায়গায় হলো। দরজা খুলে দিলেন, প্রস্রাব, বড় পীর সাহেবের প্রস্রাব সামনে আনা হলো, দরজা খুলে দেওয়া হলো, প্রস্রাবটা সামনে, অমনি মেশক আম্বিরের ঘেরান বের হতেছে। সুরান শুরু হয়ে গেছে, সুরান আর সুরান। একের পাদ্রী ডাক দিয়ে বলেন, এই আমার মুরিদ সন্তানেরা, এইটা যদি কোনো মানব জাতির প্রস্রাব হয়, ধর্ম কি তারটা ভালো না আমারটা, আমাদেরটা ভালো? প্রস্রাব বলে হ্যাঁ, প্রস্রাবের ভিতর থেকে যদি এরকম ঘ্রাণ আসে তাহলে তার ধর্ম ভালো না তোমার আমার ধর্ম ভালো? কয় হুজুর ধর্ম আপনি বলেন। বলেন আমি বলেছি, আমি করে ফেলেছি ধর্ম। আমি আমার জেহানে, আমার ইলমে আমি বুঝতে পেরেছি এই মানুষটা সঠিক পথে আছে, ওনার ধর্মটাই হক, আল ইসলাম হক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। যেই ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নিয়ে আসলেন, যেই ধর্মের উপরে রাসূল নিজে বহাল ছিলেন, একটা ধর্ম নিয়েছেন, যেই ধর্মটা তাম দুনিয়ার মধ্যে আল্লাহ বিজয় করে রেখেছে। পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের উপরে ভালো ধর্ম, উন্নত ধর্ম আর হয় না। সমস্ত ধর্মের উপরে বিজয়ী ধর্ম হলো ইসলাম। শোন, আমি বুঝতে পেরেছি এটা সত্য মহামানব, এর ধর্ম সঠিক, আমিও সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমি মুসলমান হয়ে গেছি। এখন তোরা কি করবি, তোদের ব্যাপার। হুজুর আপনি জ্ঞানী, আপনি জ্ঞানী গুণী, আপনি বড় আলেম, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মুসলমান হয়ে গেছেন, আমরা আপনার চাইতে অনেক ছোট, জ্ঞানে কম, আমরা বুঝতে পেরেছি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বড় পীর সাহেব, কেমন পীর সাহেব দেখেন, বড় পীর সাহেব
আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা আবদা তোমার কাছে। কি আবদা? আল্লাহ তুমি বলেছ জান্নাতের মধ্যে তোমাকে দেখা যাবে। কাকে দেখা যাবে? কথা বলে সবাই দেখতে চান? এই কয়েকজনে চিল্লা সব করা ঠুক করে মুখ বন্ধ করবে। আল্লাহ বোবা বানাই হেলাইব বলে, বোবা বানাই হেলাইব। সঠিক কথার জবাব সঠিকভাবে দিতে হবে। আল্লাহ কিন্তু বোবা বানিয়ে ফেলতে পারে। জবানে আওয়াজ আসে না, স্লোগানের সময় ঠিকই আওয়াজ আসে, চেয়ারম্যান মেম্বারের ইলেকশনের সময় খুব আওয়াজ আসে, এখন আওয়াজ আসতেছে না। তিনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে তোমাকে দেখা যাবে। এটা সবচাইতে জান্নাতের সবচাইতে বড় পাওয়া এবং বড় নিয়ামত আল্লাহর দর্শন। দেখেন, আমি আপনাদের কাছে একটু অসুস্থ বোধ করতেছি। আমি লম্বা জার্নি করেছি তো, কয়েকটা জেলার পানিগুলি হঠাৎ করে লাড়াচাড়া করাই এই সমস্যাটা হয়েছে। আপনাদের প্রোগ্রামটা আমি উত্তরবঙ্গ সফর করে এসেছি, সিরাজগঞ্জ, পাবনা, এসব জায়গায় আমার প্রোগ্রাম ছিল, তো ওখান থেকে এসেছি আপনাদের এই প্রোগ্রামে, কুমিল্লার প্রোগ্রামে এসেছি। তো একটা সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। একটা বিছানা তো এখন আপনার কিন্তু সমস্যা হচ্ছে, আর একটু বলবো, কথাগুলি কিন্তু আপনার কোরআন থেকে হাদিস থেকে বলতেছি। আমার ত্রুটি থাকতে পারে, আমি নষ্ট, কিন্তু আল্লাহর কথা তো নষ্ট হতে পারে না। আল্লাহর কথা দিয়ে আমি দলিল ভিত্তিক কথা বলতেছি, রাসূলের কথা দিয়ে দলিল ভিত্তিক কথা বলতেছি। বড় পীর সাহেব বলতেছেন আল্লাহ তাআলাকে দেখা যায়। কোথায়? দুনিয়ায় দেখা যায়, আল্লাহর জান্নাতেও দেখা যায়। আল্লাহকে দেখা যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আসার পরে হযরতে সাহাবায়ে আজমাইন তারা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি বেলায়েতের বাদশা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আল্লাহকে দেখেছেন? আমি নবীকে কি, আমি আল্লাহকে কি দেখব? আল্লাহ দয়া করে মায়া করে আমাকে দেখা দিয়েছেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমি আমার আল্লাহকে দেখেছি, আমার নজর এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ, তাকাই রয়েছি, আমার নজরটা এদিক সেদিক হয়নি। কোরআন হাদিসের আলোচনা অনেকের ভালো লাগে না। জীবনী জীবনী হুজুর, খালি জীবনী কর। আচ্ছা, আসতেছি খালি। আমার ভাইরা, আল্লাহকে দেখা যায়। দেখে আল্লাহ আর তার রাসূল দুইজনকে দেখলো কিনা, এ কথা নিয়ে অনেক মতভেদ সৃষ্টি করেছে এই যুগের মোল্লা। এইগুলিতে কাক মোল্লা হইয়ে বুঝলেন, ঠসা মার্কা মোল্লা, 3 পাতার মোল্লা। ডক্টরেট হইলে কি হইব? শরিয়াতের এলেম গায়েব দিয়ে অর্জন করছে, কিন্তু এলমে মারেফত আর এলমে তাসাউফ, এই এলেমগুলি যতক্ষণ পর্যন্ত ভেতরে না আসবে, এলমে মারেফত, এলমে তাসাউফ, এইগুলি যতক্ষণ পর্যন্ত অর্জন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এলেমের গ্রহণযোগ্য এলেম তোমার ভিতরে আসবে না। তোমার এলেমের কদর জাতির কাছে হবে না। আল্লাহ তাআলা বলেন কি, আমার হাবিব যখন কাবা শরীফ থেকে জেরুজালেম মসজিদে আকসা হইয়া প্রথম আসমান থেকে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে যখন আসলেন, আমার আল্লাহ আর আমার রাসূলের সাথে এমন ভাবে তাদের ভিতরে দেখা হয়ে গেল। একটু ক্লিয়ার কথাটা শুনেন ভালো করে। অনেকে মতভেদ করতেছে রাসূল আল্লাহকে দেখে নেই। যদি আল্লাহকে রাসূল দেখেই থাকে,
তাহলে জাতি নূর, আল্লাহ আর নবী দুইটা জাত হয়ে যায়, এখানে শিরকির গন্ধ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তিনি মেহেরবান, বান্দাকে তার বান্দা তার হাবিবকে কি করবেন, কিভাবে দেখা দেবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমরা এখানে একটু ক্লিয়ার ভাবে বুঝতে চেষ্টা করি, সেটা কি আমি বলতে থাকি, আপনারা বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব আর আল্লাহ দুইজনে একে অপরের এত কাছাকাছি চলে গেল। এরপর আল্লাহ বলেন এমন ভাবে কাছে চলে গেলে আল্লাহ তাআলা বলতেছে আরো আদনা, আরো ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ। এটা এমন হয়ে গেল, এক মোমের বাতি আরেক মোমের বাতি দুইটা এক জায়গায় করলে কেমন হয়? এক মুখ হয়ে যায়, ঠিক কিনা? এক মুখ হয়ে যায়, বোঝার কোনো উপায় নাই যে কোন মোমের আগুন মাথায় লেগে আছে, এক হয়ে গেছে। মোমটা ধরে যখন আবার আলাদা করবেন তখন দুইটা ভাগ হয়ে যায়, সমস্যা হয়। ভাগ হইতে কি আগের মতো ভাগ হয়ে যায়, কিন্তু কোনো সমস্যা হয় না। ঠিক আল্লাহ আল্লাহ রাসূল দুইজনের এমন হয়ে গেল। এই জন্য রশিদ আহমদ গঙ্গোহী তার কিতাবের মধ্যে লেখে কি, ফতুয়া রশিদিয়ার শেষের দিকে লেখে, লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দেখলাতি হায়াজ, লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দেখলাতি হায়াজ, আশিকু মাশিকু বেপরদা মিলাতি হায় আজ। আল্লাহ আর নবী এদের ভিতরে যে রং, এটার কথা আমি আর কি বলবো, তবে এইটুকু বলি, আশিক আর মাশুক দুইজনে যে এক হয়ে গেছে, তাদের মধ্যে কোনো পর্দা ছিল না। রঞ্জনা জিলান তারানি থাকিয়া বুসা কিসাদ, রঞ্জনা জিলান তারানি থাকিয়া বুসা কিসাদ, यंतु आरनी के बशारत अर्जुलाती हाय आज। आहद ने सूरत अपना जलवा दिखलाया अहमद के लिए, बुलाओ फिर किस तरह से कोई उसका मर्तबा जाने। सुभान अल्लाह। मूसा नबी कोहे तुरे जाइए, আল্লাহ সাথে দেখা করতে চান। আল্লাহ গো, আমি তোমাকে দেখতে চাই। রব্বি আরনি, ও রব দেখা দাও। কি কইছে? রব্বি আরনি, গভীর মনোযোগ। রব্বি আরনি। আলেম ওলামা এখানে আছেন, ভালো করে খেয়াল করে। কি বলছে? কোথায় বলছে? জায়গাটা কোথায়? পৃথিবীতে কিনা? কোহেতুরটা কোথায়? পৃথিবীতে না আরশে আজিমে? কথা বলেন না কেন? কোহেতুর একটি পাহাড়ের নাম, কোহেতুর একটা পাহাড়ের নাম। এই কোহেতুরে সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়ালেন আল্লাহ তাআলাকে দেখবার জন্য। তিনি আরজি পেশ করেন, আল্লাহ শুধু নাম শুনি কানে, চোখে তো দেখি নেই, কথা হয় তোমার সাথে আমার, কিন্তু আমি তো কোনো সময় তোমাকে দেখতে পাইনি। নাম শুনি, তাকে দেখতে ইচ্ছা হয়, আমার বড় ইচ্ছা হয়েছে আমি আপনাকে দেখি। ওগো রব আরনি, রব্বি আরনি, আমাকে দেখা দাও। তো আল্লাহ তাআলা বলতেছে লান তারানি, দেখতে পারবা না, সম্ভব না। মুসা নবী তারপরে একটু চাইছে কিনা, না আমি দেখবই। আল্লাহ কয় না, না দেখবো। আল্লাহকে অপেক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের হেজাব ভেদ করে আল্লাহ তাআলার তরফ থেকে এক জাররা পরিমাণ কি আল্লাহর নূরের তাজাল্লি জালওয়ায়ে আফরোজ হয়েছে, পৃথিবীতে আসছে এক জাররা নূরের তাজাল্লি। দেখে কি হয়েছে, কোহেতুরটা ৪টা টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোহেতুর পাহাড়টা ৪টা টুকরো হয়ে গেছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলেন, একটা টুকরা যাইয়া
ওই যে মিশরের একটা মসজিদ আছে, সেখানে পিছনে আছে আরেকটা, বেবিলন শহরের পাশে একটা পড়ে রয়েছে, 4টা টুকরা হইয়া আরেকটা দেশে পড়ে গেছে, 3 দেশে গেছে, আরেকটা ওখানে লেগে আছে, পড়ে আছে। ওই অংশের উপরে মুসা নবী বেহুশে পড়ে গেছে। আর আশেপাশে যত পাহাড়গুলি ছিল, নূরের, আল্লাহর নূরের তাজাল্লিতে এইগুলি পুড়িয়া অঙ্গার হয়ে যাচ্ছে, সেইগুলি সুরমায় পরিণত হয়ে যাচ্ছে। মানুষ সুরমা ব্যবহার করে চোখে। কোথায় ব্যবহার করে? চোখে। চোখে কেন ব্যবহার করে? আল্লাহ তাআলা চোখের ভিতরে লাইট দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, নূরের পাওয়ার। আর এই পাওয়ারটা আল্লাহ তাআলার সরাসরি তার নূর দিয়ে নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সামান্য, খুবই সামান্য, খুবই নগণ্য নূরের একটা সামান্যতম নূর এই চোখের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে তারপরে আপনার আমার চোখটা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ! এই নূর এই চোখ দিয়ে দেখা সম্ভব না। এই চোখের জ্যোতি বাড়াইতে হলে চোখে সুরমা লাগাও, ওই জায়গার সুরমা মানুষ আদর করে এই চোখে লাগায়। তুমি আমার আল্লাহ, তুমি আমার চোখের মণি, চোখে লাগায়। কারণ এটা আমার রাসূল ব্যবহার করেছেন, সেজন্য আমরা ব্যবহার করি, ঠিক কিনা? আতর আমার রাসূল ব্যবহার করেছে, সেজন্য আমরা আতর ব্যবহার করি, ঠিক কিনা? এটা সুন্নাত। পাগড়ি আমার রাসূল ব্যবহার করতেন, এটা সুন্নাত, তাই আমরা ব্যবহার করি। টুপি গোল হতে হবে, গোল টুপি আমার রাসূল ব্যবহার করেছেন, এজন্য আমরা ব্যবহার করি। টুপি ব্যবহার করা সুন্নাত। গায়ে জুব্বা, এটা ছাড়া অন্য পোশাকও ব্যবহার করা যায়, গঞ্জি গায়ে দিয়েও বসা যায়, ভালো ভালো পোশাক আদি পরে বসা যায়, কিন্তু জুব্বা আমার রাসূল ব্যবহার করেছে, এই কাটিনে এই জুব্বাটা আমার রাসূল ব্যবহার করেছে, সেই জন্যে ওইটা সুন্নাত, ঠিক কিনা? ধরে কর। আবার রাসূল যেটা করেছেন সেইটা উম্মতের জন্য কি মেডিসিন, সেটা হলো ওষুধ, মাসওয়াক। আমার নবী ব্যবহার করেছেন। আমার মা আয়েশা থেকে হাদিস রাওয়ায়েত, মাসওয়াক করিয়া যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে যায় 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ! কথা বুঝতে পেরেছেন? এটা হলো রাসূলের সুন্নাহ। আমার দ্বীনের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরলো, আমল করলো, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সুপারিশ পেয়ে জান্নাতবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ! মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। কিতাবুজ জাহাদ। আমার বাইহাকি শরীফের হাদিস, রাসূল আবার বলেন, একটা সুন্নত আমল করবি 100 কবুল শহীদের সওয়াব পাবি। সুবহানাল্লাহ! এবার খাবারের দিকে আসেন। কালিজিরা, অসুখ হয়েছে, তোমার অসুখ হয়েছে, যত রকমের অসুখই হোক না কেন, তুমি কালিজিরা খাও, প্রতিদিন কালিজিরা খাও। আমার রাসূল বলেছে, মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ কালিজিরা, ঠিক কিনা? ধরে কর। আমার নবী খাইছে, তাই আমরা খাই, ঠিক কিনা? মধু খাও, রোগের প্রতিষেধক রয়েছে, মধু খাও, মধু খেলে তোমার রোগ মুক্ত হয়ে যাবে। আমার রাসূল খেয়েছে, তাই আমরা খাই, ঠিক কিনা? ধরে কর। আমার বন্ধুগণ, এইগুলি আপনার খেতে হবে। মাশরুম, চোখে পাওয়ার নাই, জ্যোতি কমে যাচ্ছে, মাশরুম আমার রাসূল খাইতেন, মাশরুম তোমরা খাও, সবজি মাশরুম গুলি খাও, চোখের জ্যোতি তোমাদের বেড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা দৈনন্দিন আমল, দৈনন্দিন খাবার যেগুলি খাচ্ছি সেগুলি রাসূলের সুন্নাত, আর যেগুলি আমল করতেছি এগুলি রাসূলের সুন্নাত দেখিয়ে যাওয়া সব কর্মগুলি আমরা করতেছি। আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট শিখিয়ে যায় নাই, ঠিক কিনা? আল্লাহ যেভাবে বলছে রাসূল সেইভাবে করছে, আর রাসূল যেভাবে করতেছে আমরাও সেইভাবে করিতেছি। এর ব্যতিক্রম করতে হলে আপনি অন্য ধর্মের অবলম্বী হয়ে যাবেন, ঠিক কিনা? তো বলতেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুলে যাইয়া তিনি বেহুশ হয়ে পড়ে রয়েছে, চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে, অর্থাৎ নূরের তাজাল্লিতে আগুন জ্বলতেছে। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখতে পায়নি। চট্টগ্রামে আমি ওয়াজ করতেছিলাম, লোহাগাড়া থানা, লোহাগাড়া চেনেন? চকরিয়া চেনেন? চকরিয়ার ভিতর দিয়ে চলে গেলাম। এক মৌলানা সাহেব, বড় আলেম,
উনি বলতেছে আল্লাহকে দেখা যায় না, সাহসটা কত বড়, আল্লাহরে দেখতে চায়। মুসা আল্লাহকে দেখে নাই, উনি আল্লাহকে দেখে কিভাবে? অবিয়া আমরা কি মুসা নবী? কথা বল না, আমরা কি মুসা নবীর জমানার উম্মাহ? আপনার আমার নবীর পাওয়ার আর মুসা নবীর পাওয়ার এটা কি কেমন? মুসা নবী আমার আপনার নবীর উম্মাহ, ঠিক কি? মুসা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আমার আপনার নবীর কলেমা পড়েছে। কোথায়? জামে আরওয়ার মধ্যে। জামে আরওয়ায় সেখানে তারা কলেমা পড়েছে। আজিজুল হক সাহেব তার বুখারী শরীফের অনুবাদের মধ্যেও লিখেছে। তারা এই জন্য আমার নবী নবীদেরও নবী, এই জন্য আমার নবী রাসূলদেরও রাসূল। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী দেখে নেই। গুফতে মুসা বা খুদাদার, গুফতে মুসা বা খুদাদার কহে তুর, গুফতে মুসা বা খুদাদার কহে তুর, গুফতে আহমদ বা খুদাদার আরশে নূর। মুসা নবী আল্লাহকে দেখার জন্য আবদার করলেন কোহে তুরে, আল্লাহর সঙ্গে দেখা হল না। আর আপনার আমার নবীকে দাওয়াত দিয়া আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখছেন নি? সাহাবীরা প্রশ্ন করলেন। নবী বলেন আমি আমার আল্লাহরে দেখেছি এই কপালের চোখ দিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন, আমরা আল্লাহকে দেখব কি? আমার দ্বীনের নবী বলেন আল্লাহ কি আমি কপালের চোখ দিয়া দেখছি, তোমরা দেখতে পারবে না। সাহাবীরা মুখটা মলিন হয়ে যায়। দ্বীনের নবী বলেন দেখতে পাইবে, তবে কপালের চোখ দিয়া দেখতে পাইবে না। একটা চোখ আছে, এই চোখের ভিতরে ভিতরে অন্তর চোখ, এই অন্তর চোখ যদি জাগরিত হয় তাহলে আমার আল্লাহরে দেখতে পাইবা অন্তর চোখ দিয়া। সুবহানাল্লাহ কি বলা যাবে? কোন চোখ দিয়া? অন্তর চোখের পাওয়ার বেশি না এই চোখের পাওয়ার বেশি? অন্তর চোখের পাওয়ার বেশি। অন্তর চোখ দিয়ে আরশে আজিমে যাওয়া যায়, এই চোখ দিয়ে আরশে আজিমে যাওয়া যায় না। আরেকটা ঘটনা আমি আপনাদের বলি, এখানে রেখে গেলাম। অন্তর চোখ দিয়ে আরশে যাওয়া যায়। যেমন গৌসে পাকের এক মুরিদ রাত্রিবেলা এটা লেখে কারি মোল্লা আলী, ইমাম কারি মোল্লা আলী নুজহাতুল তারিখের মধ্যে লেখে কি, যিনি মেরকাতের মুসান্নিফ এবং যিনি হারামাইন ইমামুল হারামাইন দুই জায়গায় ইমামতি করছে, মক্কা ও মদিনায়। এত বড় আলেম, উনি বলতেছেন বড় পীর সাহেবের মুরিদের রাত্রিবেলা নাইট প্রেসার হইল 70 বার। কয়বার? জোরে কর। 70 বার। কথা কয় না। 70 বার। একটা মানুষের রাইতে স্বপ্ন দোষ যদি 70 বার হয়, এটা আছে না গেছে? কথা কয় না। একবার দুইবার হলে তো কাম সারা। আরে আমার কাছে আই মরি যাইয়ে ওই নোয়াখালী মুন্সিরাটে ওয়াজ করতে গেছি, তো এই রুগী তো আসতেছে, ভাই পিসাব মানুষ তো রুগী আসতেছে ফানির বোতল আনি, ও মা গো একবারে বই গেছে। তারপর এক ফু মারি দিছি, এক ফু, সবটিতে ফু মারলে আমার অবস্থা টাইট। এরপরও আমার তো বিদায় হইতে হইব, বিদায় হওয়া সম্ভব না, কারণ আমার প্রোগ্রাম আবার উত্তরবঙ্গে। তাই একটা ফু মারছি, পরে আরেকটা কান দিয়ে আরে ধরছি, হইতেছে ও হুজুর কি হয়েছে হুজুর, আর একটা না সমস্যা হয়ে গেছে। আমি কি সমস্যা হলো মিয়া? আরে কও না তাড়াতাড়ি। আর একটা না সমস্যা হয়ে গেছে, আই একান কেনে কই, আই আপনারে কেনে বুঝাই হুজুর। মিয়া ফাইজের করার সময় বলা, আমি আমার গাড়ির টাইম হয়ে যেতেছে গা মিয়া, আমি এখন চলে যাবো তাড়াতাড়ি। সিএনজি অপেক্ষা করতেছে। আমার কিছু মুরির সন্তানরা বলতে, হুজুর তাড়াতাড়ি গাড়ি ই করে ফেলেন। তো আরে হাতে কইতেছে হুজুর আই কেনে কইতাম, মিয়া আই কেনে কইতাম, আর তো রাইতে নাইট প্রেসার হয়, এক রাইতে 2বার 3বার হয়ে যায়। তাই আমি বললাম এখনো তারা আমি কি করবো, পিসাবের কাছে মানুষ আইয়ে, আরে মিয়া আমার দেশের বাড়ি, আমি যে শহরের বাড়িতে থাকি, ফজরের নামাজ পড়ে আবার একটু শুইতে গেলে ঘুমাইতারি না, দরজার মধ্যে খালি নক করতেছে। কি হয়েছে? বাইরে দেখি ছেলে মেয়ে হাজির। কি হয়েছে? এখানে ঘুমাই দেন না, বেড়া সময় বস্তা বেড়া।
একটার জিনে ধরছে, একটার দোষ খাটছে, একটার এই সমস্যা মারছে। আর কি রে আল্লাহ, জীবনে এলাকার মধ্যে একটারে ফু দিয়া আমি জিন ছাড়াই হারে, হে জিন গেছে এমনি, আমি যে হুমারছি কোরআনের আয়াত দিয়া জিন গেছে নি। হ্যাঁ, এই যে আমি পাবলিসিটি হইলাম, কিছু হইলেই হেরা দৌড়ে আমার কাছে আসে, একটা হুম মারি দেন। কথা বুঝতে পেরেছে? ইসলাম মানুষদের কাছে আসে, হুজুরদের কাছে আসে, আল্লাহ ওয়ালাদের কাছে আসে। তোমার আমার পিছে কুত্তাও করে না, 5টা কুত্তারে যদি আয়তার রুড়ি খাও তাও বলবো না। আর ফিসাব যারা, আল্লাহর ওলি যারা, পীর বুজুর্গ যারা, তাদের পিছনে মানুষ হাঁটে, মানুষেরা হাঁটে, দলে দলে হাঁটে। যাই হোক, হুমাইয়া দেন 3-4 বার করি হয়, আর তাহলে দোয়া শিখিয়ে দিলাম, এইভাবে করবি, শেষ। এখন বড় পিসাব তো পীর সাহেব, পীর জগতের বড় পীর, পীরেরও পীর, পীরানা পীর, দাস্তিগি, সমস্ত পীরদের পীর, সবচাইতে বড়, যার উপর আর বড় নাই। তিনি তার মুরিদ এই অবস্থা, দরবারে যায় হাজির, হুজুর সামনে আসছে, হুজুরের সামনে মুরিদ দাঁড়ায় রয়েছে। হুজুর, আমার একটা সমস্যা মাইয়া আমি আপনার কাছে আসছি। হুজুর বারবার হাসে, কয় হুজুর একটা সমস্যা নিয়ে আসছি। হুজুর হাসে। হুজুর গো, আপনি কেন হাসেন? আমি আপনার একটা কথা বলতে চাই আর আপনি হাসেন। ডাক দিয়া বলে, বাবা বলতে হবে না, আমি তোমার বিষয়টা জানি। হুজুর বিষয় কি জানে? আর কি হয়েছে? আর কোন রোগে ধরছে? হুজুরে দাঁড়ে কেন? রাত্রিবেলা তোমার প্রেসার, তোমার যখন নাইট প্রেসার হয়, স্বপ্ন দোষ হয়, আমি তখনও ছিলাম আরশে আজিমের নিচে। কোথায়? এই পাগলেরা, এই চোখ দিয়া না, কোন চোখ দিয়া? বাল্লহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি লাওহে মাহফুজে সুরক্ষিত ফলক, যেখানে তাকদীর, বান্দাদের তাকদীর থাকে, ওই তাকদীরে আমি যখন উল্টা দিচ্ছিলাম, তো তুমি আমার মুরিদ, তোমার তাকদীর ভাগ্যলিপিটা আমার হস্তগত হলো। আমি তখন উল্টাচ্ছি, আমি দেখতেছি তোমার তাকদীরে 70 বার তোমার রাত্রি স্বপ্ন দোষ হবে। আমার কাছে যাচ্ছ, আমি পীর সাহেব মানুষ, হুজুর দোয়া করেন আমার রাত্রিবেলা স্বপ্ন দোষ হয়, দোয়া। আর এই অবস্থায় যদি তিনি মরে যায়, আমি তার ভাগ্যলিপিতে দেখলাম এই অবস্থায় যদি সে মরে যায়, সে জিনাকার, 70 বার জিনা করেছে, অবস্থায় মৃত্যু হলে তিনি জাহান্নামী। হুজুর গো, হুজুর আমি তো জাহান্নামী, আমার জন্য আপনি কি করেছেন? হুজুর রাইকা বলে, আমি করেছি, তোমার তাকদীরটা আমি যখন দেখতে পেয়েছি, তখনই আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। সেই জন্যই তো আমি হাসতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আবার গাউসে পাকে একটা মুরিদ দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে, বড় পীর সাহেব। তো মুরিদ একটা ইন্তেকাল হয়েছে, তার ছেলে আয়েশা বলতেছে, হুজুর আমি তো ছোট্ট মানুষ, আমার বাপের রুহটা এত তাড়াতাড়ি কবজ করা হলো, আমি খাবো কি, চলবো কিভাবে? আজরাইলের কি আঙ্কুল জ্ঞান কিছু নাই? আমার বাবার রুহটা কবজ করলো, আপনি 4টা আসমানে আজরাইলের জিগান কার হুকুমে এই অবস্থায় আমার বাবার রুহ কবজ করলো? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 4টা আসমানে গেছে, যাইয়া জিজ্ঞাসা করতেছে কারে? আজরাইল রে, আজরাইল আমার মুরিদের রুহ কার হুকুমে তুই কবজ করছস? কারে জিগাইছস? কার হুকুমে করছস? তুমি বলতেছে আল্লাহর হুকুমে। মাই আল্লাহ হুকুম সে, আমার আল্লাহর হুকুমে, তো মেরে হুকুম সর দে, আমার হুকুম ছেড়ে দে, সব ছেড়ে দে। না দিমু না, দিতে পারছি না, পুরা রুহুর
যা করছে সারাদিনে সব রুহুলের বান্ডিলগুলি কাইরে নিছে, সব কাইরে নিছে। কাইরে লইয়া এবার ডাক্তার কয় যেই যেই বডি তোর রুহু আজ কবজ হয়েছে এই বডির মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ, সব চিন্তা হয়ে গেছে গা, গেছে গা। মালাকুল মৌত আজরাইল আল্লাহ তাআলা সে ফরমায়া, ইয়া আল্লাহ এক মাজনুন আয়া, একটা মাজনুন একটা পাগল আইছিল তো তাই কইতেছে একটা রুহু আমার কাছে চাইছে, আমি দেই নাই, সারাদিন যা পারছে সব লয়ে গেছে গা। আল্লাহ কয় আল্লাহ বহুত আচ্ছা, আল্লাহকে ভালো হয়েছে, এ দাঁড়াও আলমে আরবার এ দাঁড়াও, কয় নিহি অফিস গিয়া ওই দেখুন গেছে গা, বহুত আচ্ছা। আমি আল্লাহর কাছে যদি আব্দুল কাদের জিলানী দাবি করত, হযরতে আদম নবী থেকে এই পর্যন্ত যত রূহ কবজ করা হলো সব ফিরাইয়া দাও, আমি আল্লাহ আমার আব্দুল কাদের জিলানীর উপরে এত রাজি খুশি, আমার বন্ধুর খাতিরে সব ফিরাইয়া দিতে হইতো। তোর কাছে ভালো হয়েছে, এর নাম হইল ওলি আল্লাহ। মুসা নবী আল্লাহরে দেখতে পাই নাই, কোহে তুরে আর আল্লাহ তারা হাবিবকে দাওয়াত করি আর সে আজিমে দেখা দেয়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ দেখবো কি দেখবো না? অন্তর চোখ দিয়া দেখবি, অন্তর চোখ কোথায় গেলে খোলা যায়? কোন ভার্সিটিতে গেলে খোলা যাবে না, কোন জায়গায় কোন মাদ্রাসায় কলেজ ভার্সিটিতে এই বিদ্যা নাই। কার কাছে এই বিদ্যা আছে? বাবার এই বিদ্যা সরসিনায় যাও আছে, ফুরফুরায় যাও আছে, ফুরফুরার দরবারে, সোনাকান্দায় যাও সেখানে আছে। এইরকম বড় বড় আল্লাহর ওলি যারা আরো আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক বড় বড় আলেম ওলামা পীর বুজুর্গ এখনো বাংলার জমিনে আছে। এদের দরবারে যদি যাইতে পারো, এই পীরদের কাছে একটা জ্ঞান আছে, একটা এলেম আছে, যারে বলা হয় ইলমে লদুন্নি। যদি একবার কামের পীর তোমার দিকে তাকায়, তাহলে তোমার অন্তর চক্ষু খুলে যাবে। যদি আল্লাহ রাসূল পেতে চাও, ওলি আল্লাহর সোহবতে যাও। যদি আল্লাহ রাসূল পেতে চাও, আল্লাহর ওলিদের দরবারে যাও। ওখানে গেলেই পাইবে, যেটা বই পুস্তকে নাই, তাফসিরে নাই, হাদিসে নাই, না কোরআন হাদিসের মধ্যেই আছে, কিন্তু এই দুনিয়ার মানুষেরা কলেজ ভার্সিটিতে শিক্ষা দিতে পারে না। ওইটা কি জানেন? ওইটা কি জানেন? আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। ফল আছে আপনার কাছে, ফল আছে, আপনি চিপড়াতে পারতেছেন না, চাপ দিলে রস বের হয়, ঠিক কিনা? ফলের আসল রস এটা যদি ফালাইয়া সাবাটা যদি আপনার কাছে দেওয়া হয়, আপনি কি এটা খাবেন? কেন খাবেন না? কারণ দূর এটা ভিটামিন সি, রস কস সব তো বেরিয়ে গেছে না, এটা আসলটা বেরিয়ে গেছে। অমিয়া দুধ দেখেছেন, তার মাখন দেখেন নাই? দুধ, কোরআন হাদিস শরীফ গুলি হইল দুধ, আর এই কোরআন হাদিসের আসল রূপটাই হইল মাখন। শরীয়তের ইলম অর্জন করিয়া নামাজ রোজা হজ যাকাত করবা, এইটা যেন ওই রকম বঙ্গোপসাগরের মধ্যে 2 মণ দুধ ফেলাইয়া দিলে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এই দুধগুলি আর নাই, আছে পানির মধ্যে বিলীন হয়ে গেছে। 2 মণ দুধ যদি পানির মধ্যে যদি আগুন দিয়া জ্বালাইয়া আস্তে আস্তে কষাইয়া যদি এইরকম মাখন ডিম্বা বানানো যায়, এইটারে যদি বঙ্গোপসাগরের মধ্যে ফেলে দেওয়া যায়, বঙ্গোপসাগরের পানির কি সম্ভব এই ডিম্বা এই মাখনটারে বিলীন করা? সম্ভব? সম্ভব না, কারণ এটা মাখন হয়ে গেছে। মাখন পানির ভিতরে বিলীন হয় না। ঠিক আপনি মুসলমান
নামাজের মধ্যে আরেকটা নামাজ আছে, নামাজের মধ্যে নামাজ আছে, হজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে নামাজ আছে, যারে হাকিকতে নোমা বলা হয়। হজের মধ্যে হজ আছে, যারে হাকিকতে হজ বলা হয়। যদি ওই এলেম অর্জন করতে পারে তাইলে ওই হজ হবে। যদি আল্লাহ দেখা বিদ্যা যদি অর্জন করতে পারেন তাহলে আপনার হজ হবে, আপনার নামাজ হবে। আল্লাহ দেখা বিদ্যা কেমন? আল্লাহ দেখা যায় না, ওয়াহাবি কবিশেরা বলে, অথচ আমাদের নয় কওমি খারিজেদের একজন ইমাম বড় আলেম মুহাদ্দির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তাকে ভালোবাসি কি বাসি না? জোরে কোন, কেন ভালোবাসি? কেন ভালোবাসি? মিলাদ কিয়ামের পক্ষে, আকীদা তার ভালো, অথচ তার দুই মুরিদ, দুই খলিফা, একজন হলো আশরাফ আলী থানভী, আরেকজন হলো রশিদ আহমদ গঙ্গোহী, ঠিক কি না? এই দুইটার মধ্যে ভেদাল আছে। তার পীর মুহাদ্দির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যে কোনো ভেদাল নাই। মুহাদ্দির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাওলারে দেখি, যারা বলে দেখি না, দেখা যায় না, এরা কানার গোষ্ঠী। কানা, এ কানার গোষ্ঠী, তোরা আমার আল্লাহরে খুঁজা দেখতে পারলি না, আল্লাহরে একটু খুঁজাও দেখলি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা চকে খামারে কত মেহনত করি, ঘন্টার পরে ঘন্টা, দিন চলে যায়, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চকে খামারে আমরা কষ্ট করি। কিন্তু আমার আল্লাহরে পাওয়ার জন্য যদি প্রতিদিন একটু একটু করে কষ্ট করি, রাত্রিবেলা যদি একটু জাগরণ থাকতে পারি, তাহলে আল্লাহর দর্শন হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দারে, আমি তোর শাহরগ, এই গোপন এই রোগের কিনারে কাছে, এই শাহরগের আরো নিকটে, আরো নিকটে। হুজুর ডাক দিয়া বলেন, আরো নিকটে, শাহরগের চাইতে নিকটে। এত নিকটে যদি আমার আল্লাহ হয়, ওই আল্লাহর একটু খুঁজে তুমি দেখছো নি? দেখছেন? কোনদিন তো খালি খালি নামাজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে আজান দেয় আর খালি দৌড়ায়। মসজিদে আজান দিছে, কি হয়েছে? নামাজ পড়তে হবে। ও মিয়া, নামাজই তো বললেন, আমার মওলারে দেখছেন? দেখেছেন? মওলারে হাত করেছেন? মওলারে রাজি খুশি করতে পারছেন? বলেন। আজান হইতেছে, খালি গেলাম আর আইলাম। ওই যে হেই বেড়া একটা গান, আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুমাইলাম, বন্ধুর দেখা পাইলাম না। আগে জানিলে এমন ইবাদত আমি করতাম না। কি আইলেন আর গেলেন মসজিদে, কাম তো করাইতে পারলেন না। আমার ভাইয়া, মুহাদ্দির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আল্লাহরে দেখছি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, এই দুনিয়ার মধ্যে আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ গো, তুমি জান্নাত দিবা, জান্নাত যদি দাও, জান্নাতের মধ্যে তোমার দেখা পাবনি। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান
আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা কঠিন সাধনায় সাধনা করো, তাইলে তো আমার দর্শন মিলিবে। দর্শন মিলতে হইলে কঠিন সাধনা করতে হবে। কি কঠিন? আল্লাহ বলে, আল্লাহ তুমি যদি আমার এই জান্নাত দাও আর জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দিয়া ভরপুর করে ফেলবে, আমি তোমাকে দেখতে চাই। তোমার দেখা যদি জান্নাতে না হয়, আল্লাহ তাআলা এমন জান্নাত আমার দরকার নাই, এমন জান্নাত দরকার নাই। আর যদি তুমি আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামের মধ্যে শাস্তি দিবা, আর মাঝে মাঝে আমার কাছে আসবা, জাহান্নামের কিনারে আসবা, আর বলবা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কেমন আছো? আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের ভিতর থেকে আপনারে দেখব। আপনাকে দেখলে আমার জাহান্নামের আগুন জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার দর্শনটা আমার জন্য এত মধুময়, এত মহাব্বতের এই দর্শন। এই জন্য রাবিয়া বসরি বলতেন, আল্লাহ তোমার জাহান্নামের ভয় আমার ভিতরে নাই, তোমার জাহান্নামের ভয় আমার ভিতরে নাই। গভীর মনোযোগ, জীবনের এই প্রয়োজনীয় এই কথাগুলি আপনার আমার দরকার। এইভাবে যদি ইবাদত না করতে পারি, কপাল পুড়ে যাবে। এ বাবা, শরিয়াতের বিদ্যা যদি নিয়ে মরণ হয়, বঙ্গোপসাগরে যেরকম দুধ বিলীন করে ফেলেছে, এই মাটির দেহটা কবর বিলীন করে ফেলবে। আর যদি ইলমে মারিফত, প্রকৃত ইলম যেটা, তাসাউফের ইলম যেটা অর্জন কইরা যদি খোদা প্রাপ্তি জ্ঞান হাসিল কইরা যদি ইবাদত করা যায়, যেরকম বঙ্গোপসাগর তোমার আমার ওই যে দুধের যে পনির মাখন যেরকম বঙ্গোপসাগর বিলীন করতে পারে নাই, তুমি আমি যদি ওই রকম ইবাদত করতে পারি, খোদার কসম করে বললাম, কবরের মাটি তোমারে বিলীন করতে পারবে না। এ বাবা, এই জন্য আব্দুল কাদের জিলানী কইছে, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। রাবিয়া বসরি বলে, আল্লাহ রে, তুমি জাহান্নামের ভয় দেখাইও না, জান্নাতের লোভও আমার ভিতরে নাই, জান্নাতের লোভ নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহ, আমি কোনোটাই চাই না, আমি শুধু চাই তোমারে, তুমি আমার হবে নি। জান্নাত ভি জাহান্নাম সে কিয়া করো, आरज़ू है तू मेरा देखा करो, आरज़ू है तू मेरा देखा करो, रुखसर से बुरकी तेरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो, आवाज सुनाते नहीं दीदार दिखा दो। अल्लाहु अकबर बोले। দরকার আছে কি নাই? আল্লাহ নবী দুইটা পাইতে হইলে ওলি আল্লাহর দরকার আছে কি নাই? এই আমার ভাইরা, হযরতে মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, একটা পানি যখন পানির ভিতরে যখন মাছ থাকে, ডাইনে দেখে পানি, বামে দেখে পানি, উপরে দেখে পানি, নিচে দেখে পানি, পিছে পানি, সামনে পানি, চতুর্দিকে পানি। আমি মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে আমি আমার মাওলারে দেখেছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেই দিকে চাই সেই দিকে আমি আমার আল্লাহর নূর দেখতে পাই। বিদ্যা অর্জন করে, তাসাউফ অর্জন করে যদি ওই রকম ভাবে যদি ইবাদত করতে পারো, খোদার কসম মাটি তোমাকে খাইতে পারবে না। ওই তোমারে মাটি সালাম দেবে, তোমারে ফেরেশতারা সালাম দেবে, আর 18,000 মাখলুকেরা সালাম দেবে, আল্লাহ নিজে তোমাদের সালাম দিবে। সুবহানাল্লাহ।
বন্ধুর সাথে জুলুম করা যাবে না। আমার আল্লাহ তার বন্ধুর সাথে কখনো জুলুম করবেন না। আমার বন্ধুগণ আমার, আমি আপনাদের বলতে চাই, আমরা আল্লাহ ওয়ালা হতে চাই কি চাই না? কে কে চান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ। আমরা আল্লাহ পাইতে হলে নবীর দরকার আছে কি নাই? আর আল্লাহ নবী পাইতে হইলে ওলিদের দরকার আছে কি নাই? এ বাবা, যে ওলির দরবারে নামাজ হয় সেই ওলির দরবারে যাব কি যাব না? যে ওলির দরবারে নামাজ নাই, রোজা নাই, ওই ওলি আল্লাহ আমরা চাই কি চাই না? কখনো চাই না। ওই ভণ্ডদের সাথে আমরা নাই। আমরা চাই সঠিক সুন্দর ঐক্যের সুন্নি। আমরা চাই সঠিক সুন্দর ঐক্যের সুন্নিতে আসি। আমরা বদ আকীদার নামদারি সুন্নিদের সঙ্গে আমরা নাই, ঠিক না বেটি? আমার ভাইরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ভালোবাসি। ওই আকীদাওয়ালারা কখনো মিলাদ ছাড়তে পারে না, রাসূলকে ভুলে যেতে পারে না, আল্লাহকে ভুলে যায় না, মন গড়া কোনো কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবার আল্লাহর ওলির সোহবতে তাকিয়া তাকিয়া ওই মানুষগুলি কি করে? এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের আজ সদ সাল তাআত বেরিয়া, বেহতের আজ সদ সাল তাআত বেরিয়া। এ বাবা, সারাদিন রোজা রাখলা, নফল রোজা, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়লা, অবসর সময় আবার তুমি কোরআন তেলাওয়াত করলা। এইভাবে যখন তোমার আমল করতে থাকবা, এইরকম 100 বছর আমল করবা। 100 বছর আমল করলে যেই জায়গায় যাইয়া পৌঁছাইবা, ওযুতে 4 ফরজ, এই কথাটা বলতে যতটুক সময় লাগে এইটুকে জমানা বলা হয়েছে। এতটুক সময় যদি কোন কামেল আল্লাহর ওলির সামনে বসতে পারো, আল্লাহ তাআলা 100 বছরের চাইতে বেশি সওয়াব তোমার আমার আমলের মধ্যে দিয়া দেবে। জুতো যাতে পীরের আকার দে কবুল, জুতো যাতে পীরের আকার দে কবুল, हमको दादर जादा शाह हमद हम रसूल, हमको दादर जादा शाह हमद हम रसूल। ए मुरीद, মনে রাখো, কামের পীর যদি তোমাকে কবুল করে, তাহলে মনে রাখো আল্লাহ আল্লাহর রাসূল তোমারে কবুল করেছে। বন্ধুগণ আমার, লম্বা ইতিহাস, ইলমে মারিফতের কথা কোরআনে পায় না। ওরা বলে ইলমে মারিফতের কথা তো কোরআনে নাই। আরে ছাগলের গোষ্ঠী, পাগলের গোষ্ঠী, কথা শোন, ইলমে মারিফতের কথা আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজিরের যেই ঘটনাটা কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করেছে, এইটার মধ্যেই ইলমে মারিফতের জ্ঞান আছে। ঠিক কিনা জোরে কয়? খিজিরের সঙ্গে তাইকে হযরতে মুসা নবী পর্যন্ত হাবুডুবু খাইলো। মুসা নবী হইয়া একজন দরবেশ খিজিরের কাছে যাইয়া, তার এলমেলো দন্নির কাছে যাইয়া হাবুডুবু খাইছে। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আমি কথা রাখলাম, কিন্তু নামাজ পড়তে হবে। ওই নামাজ পড়তে পড়তে ওই নামাজের মধ্যে হাকিকতে নামাজ পড়া যাবে। রমজানের রোজা রাখবেন, হজ করবেন, টাকা আছে হজ করবেন, আল্লাহর রাস্তায় টাকা ঢেলে দিবেন, অসংখ্য টাকা পয়সা আপনি মালিক হয়ে গেছেন, আল্লাহর রাস্তায় যখন দিয়ে দিবেন, কিছু পাপ যা কালিমা আপনার ভিতরে আছে দান করবেন। নেক কাজের জন্য যখন হাত খুলিয়া দান করবেন, হাত ভরিয়া ভরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন, আপনার মর্যাদা বাড়াইয়া দেবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি হইয়া যাবেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আজকের এই মাহফিল ছিল আশুরার মাহফিল। কখনকার মাহফিল? আশুরার মাহফিল। বৃষ্টির কারণে পিছাইয়া আনতে আনতে এই পর্যন্ত কি কর, আজকে সম্ভবত 14 না 15 তারিখ রবিউস সানি, ঠিক না? রবিউস সানিতে চলে আসছে মাহফিল। এটা ছিল শুহাদায়ে কারবালার মাহফিল। শুহাদায়ে কারবালার কি ওয়াজ করব? এখন বর্তমানে বড় বড় পীর মাশায়েখ, বড় বড় হুজুররাও শুহাদায়ে কারবালার বিরুদ্ধে কয়। সামান্য একটু আলোচনা করে আমি মাহফিল বন্ধ করব।
জানতে চাই ইমাম হাসান আর হুসাইন ও আপনার কারবালার ময়দানে ইমাম হুসাইন পক্ষ একটা, আলে বাইতদেরকে নিয়ে 84 জন নিয়ে একটা কাফেলা, আর অপর প্রান্তে হইল ওই এজিদের গোষ্ঠী। এজিদের গোষ্ঠী, এজিদ তার মহানায়ক সেনাপতি ছিল না, যদিও এজিদ পরিচালনা করছে ইবনে জিয়াদের মাধ্যমে। ওই ছিল সেনাপতি, ওই দিকের পরিচালক ছিল ইবনে জিয়াদ, আর এই দিকের পরিচালক ছিল হযরত ইমাম হুসাইন। এখন দুইটা দল, আপনি কোন দলে থাকবেন? আহলে বাইতের পক্ষে থাকবেন না এজিদের পক্ষে থাকবেন? আসতে বললেন, জোরে বলতে হবে। আহলে বাইতের পক্ষে থাকবেন। আল্লাহর নবী বলেন, দুইটি জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম, যদি ধরে রাখতে পারো কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আমার কিতাব, আর একটা হলো আহলে বাইত। আহলে বাইতের অনুসরণ করবা, পথভ্রষ্ট হবে না। আমার নবী বলেন, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ। মিশকাত শরীফের হাদিস। ইমাম হাসান আর হুসাইন হইল জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে। তাইলে বোঝা গেল আল্লাহর নবী তারা যে জান্নাতের সর্দার, দুনিয়ায় বসে নবী আমার তাদের সার্টিফিকেট দিয়ে গেছে। আমার ভাইরা, ইমাম হাসান হুসাইনের পক্ষে আমরা হাসান হুসাইনের পক্ষে, আহলে বাইতের পক্ষে, আমরা কখনো এজিদের পক্ষে যাব না। বর্তমান কিছু পেতি হুজুর বাইর হইছে। কি হুজুর? পেতি হুজুর বাইর হইছে, লেখাপড়া করছে, ঘুষ দিয়া হইতে পারে, গবেষণা নাই, এলেবের কোনো গবেষণা নাই, পাইকারি হারে লেখাপড়া করলে খালি মার্ক পাওয়া যায়, স্টার মার্ক, কি কর A+ পাওয়া যায়। এরকম মার্ক ভালো পাওয়ার কারণে তারা এলেম অর্জন করেছে শরিয়াতি, কিন্তু ওই এলেমের গবেষণা নাই, তাই তো তারা বাজে কথা বলে। কয়েকদিন আগে দেখেন নাই চরমনাইর পিসা, কি বিশ্বাস কথা বলে না? আমারে যদি কেউ দেখতে পারেন আলহামদুলিল্লাহ, না দেখতে পারলে ডাবল আলহামদুলিল্লাহ। সত্য কথা বলে যাই, চরমনাইর পিসা এজিদের পক্ষে সাফাই গাইছে, এখন ইউটিউবে তা পড়ে আছে, ভাইরাল হয়ে আছে, আছে নাই? চরমনাইর পিসা এজিদের এত প্রশংসা, এজিদের মধ্যে পাইছো কি? কি আসলটা তুই নকলটা নিয়ে ফালায় বাইরা। কিছু কিছু পিসাব আছে আমল করতে করতে জীবন যায়, আর কিছু কিছু পিসাবরা আসে চামড়া বেচা, জাকাত ফেতরা, আর মানুষের পকেটের টাকা কেমনে নিব, নিতে নিতে সুখে আরামে থাকতে থাকতে কি কোন ভাষার উপরে কোন সাবজেক্টের উপরে কি বলতে হবে সেই জ্ঞান শক্তিটা তাদের থাকে না। ঠিক না? এরকম কতগুলি পেতি হুজুর পিসাব বাইরেছে পেশা, এর মধ্যে কোন রকমের কোন এলমে তাসাউফের কোন জ্ঞান নাই। পাগল আর ছাগল, এই দুইটাই, পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, এটা পাগল ছাগল হয়ে গেছে। যে এজিদের পক্ষে কথা ভাই, এজিদ 30 পারা কোরআনের হাফেজ, প্রতিদিন 100 রাকাত নামাজ পড়তে, নফল নামাজ, কোনদিন নামাজ কাজা হয়েছে কেউ বলতে পারে না। দেখছেন কি কারবার, কি তার প্রশংসা। আর এই এজিদ ইমাম হাসান হুসাইনের শহীদ করল। এখন আমি বলতে চাচ্ছি, আমি যদি কেউ বলি এই খুনি বাড়া করছি, অমুকরে মেরে দিবি, তাহলে 2 কোটি টাকা দেব, 2 কোটি টাকা দেব, তারা 5-7 জনে মিলে অমুক ব্যক্তিরে মাইরে দিবে। ওই ব্যক্তিরে মাইরে ফালাইছে পরে স্পটে ধরা পড়িয়েছে, জনগণ ধৈর্য পুলিশের হাতে দিছে। এখন পুলিশে রিমান্ডের মাইক ঠেক দিছে, পরে কত লাগে আর আছে কিনা, পরে মাইক ঠেক খাইয়া কয় আমরা তো আসলে মারতে আসি নাই, আমরা ভাড়াটিয়ে আসিলাম, আমাদের হুকুম দিছে অমুক, কত টাকা পাইছি? 2 কোটি টাকা পাইছি। 2 কোটি টাকা দিছে, আমাদের হুকুম দিছে মারার জন্য। এখন আমি বলবো মামলা দায়ের হয়ে গেল, 1 নম্বর আসামি হুকুমদাতা হবে না যে খুন করছে সে হবে? এই কথা বল লাগে, যে হুকুম দিয়েছে হুকুমদাতা হবে 1 নম্বর আসামি। এখন এজিদ কয়, এজিদ কি ফিল্ডে ছিল? এজিদ কি ওইখানে ছিল কারবালায়? আরে ছাগল, তোর তো গবেষণা নাই। ছাগল, ও ছাগল মৌলবী, তোর তো কোনো গবেষণা নেই। ছাগলের ঘরে ছাগল, পাগলের ঘরের পাগল, তোর তো গবেষণা নেই। এজিদ
ইয়াজিদ ইবনে জিয়াদকে নিয়োগ দিয়েছে, আর এই কামটা ইয়াজিদ করতে পাঠাইছে। তোর কি খেয়াল কি হয় না? বর্তমান যুগে কোনো মানুষ যদি কাবা শরীফের কিনারে যাইয়া কাবা শরীফের গিলাফটা টান দা সিরিয়া আগুন ধরাইয়া দেয়, বিশ্বের সমস্ত মুসলমানেরা তারা কি বলবে? পাগল বলবে। কিসের পাগল? তারা কাফের ফতুয়া দিয়ে দিবে ডাইরেক্ট। তার পাগল, এই পাগলে করতে গেছে নিয়ে। এইটা একটা সুস্থ লোক এই কামটা যদি করে, কোনো এক দরবারের পিসাব দেয় যদি করে, কোনো একজন বিচক্ষণ ব্যক্তি দেয় যদি এই কামটা করে, তারা তো অ্যারেস্ট করবেই, রিমান্ডের মাইল কালেক্ট করে, এবং সারা বিশ্বের মানুষেরা ইউটিউবের মধ্যে ভাইরাল হতে থাকবে। কাফের কাফের, বর্তমান দাজ্জাল কাবাগরের সেই গিলাফ টাইনা সিরে আগুন ধরাই দিয়েছে। কাফের টাফের নাস্তিক মাস্তিক কইয়া শেষ করিয়া নেই, ঠিক কিনা? ধরে পড়ো। এজিদটা যে কামটা করলো, এরা তো কেউ নাস্তিক কয় না, এরা কেউ কাফেরও কয় না। অমিয়া এজিদ আর কি করছে? এজিদ এই কাবা শরীফের গিলাফ ধরিয়া টাইনা তারপর আগুন লাগাই দিছে। শুধু তাই না, কাবা শরীফ নয়, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে ঢুকছে। দুইটা মসজিদে নববীর ভিতরে ঢুকছে, দুইটা সে কি করেছে? সে ঘোড়া গাদা বেঁধেছে, সেখানে পায়খানা করাইছে, নিজে তার সৈন্যদেরকে নিয়ে জুতা স্যান্ডেল পায়ে দিয়া এই কাবা এই মসজিদে নববীর ভিতরে ঢুকছে। এই মানুষটারে আমরা কি সাপোর্ট করতে পারি? এই মানুষটা শুধু এই করে নাই, মেশকাতের মধ্যে আছে দেখবেন, হাররা নামের একটা জায়গা, যেখানে ছোট্ট ছোট্ট কঙ্কর বিশিষ্ট একটি জায়গার নাম হলো হাররা। এই হাররার মধ্যে তিনি অসংখ্য নবীর সাহাবী হাফেজ কোরআন তাদেরকে ওইখানে শহীদ করে ফেলেছেন। কে? এই ইয়াজিদ এই কাম করছে, মেশকাতের মধ্যে পড়ে আছে দেখেন। এরকম করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লাটা কাইটে যখন দামেশকে নিয়ে যাওয়া হয়, ইয়াজিদ হারামজাদায় কি করছে? এই ইয়াজিদ হারামজাদায় কে বলেছে ইয়াজিদ কাফের নয়? ইয়াজিদ কাফের নয় কে বলেছে? যে কাজগুলি সে করেছে সব কাফেররা পর্যন্ত এই ধরনের কাজ করতে সাহস পায় না, এই কাফেরকে ছাড়িয়ে গেছে। এই ইয়াজিদ ইমাম হুসাইনের মাথা যখন তার সামনে আনা হলো, সে তার নিজের হাতের ছড়ি দিয়া ইমাম হুসাইনের এই মুখের উপরে এইভাবে খোঁচাচ্ছে। এক সাহাবী বললেন, ইয়াজিদ রে, এতদিন সব কিছু মানছি, এই বেদবিটা আমি আর মানতে পারলাম না। সেই সাহাবীটারে ধরে নিয়ে তারেও শহীদ করে দেওয়া হয়েছে। কে বলেছে ইয়াজিদ কাফের নয়? ইয়াজিদ কাফের তো হয়ে গেছে, তুমি কাফের না বললে হবে কি? আরেকটা দলিল নেন, খুতবা ও বায়ান। এই 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 বইটা আছে কারো কাছে? কোন মসজিদে আছে খুতবা ও বায়ান? কারো কাছে আছে? খুতবা ও বায়ান লেখক হইল হেমায়েতুদ্দিন। নাম কি? হেমায়েতুদ্দিন। খুতবা ও বায়ান, তার প্রথম খুতবা, মুহররমের প্রথম খুতবা আপনি দেখবেন। এখানে ইমাম হোসাইন কারবালার ময়দানে গেছে, এখানে সে জুলুম করেছে, ইমাম হোসাইনকে দোষারোপ করা হয়েছে এই বইয়ের মধ্যে। এটা অনেক বছর ধরে আমি দেখতেছি, আপনারা তো জানেন না। এটা পড়লে আপনি প্রথম মুহররম মাসের প্রথম খুতবাটা দেখেন, ওখানে কি লেখছে জানোয়ারে না, এরা কত টাকা খাইছে। আহলে হদস, আহলে গোষ্ঠী, আহলে হদসের গোষ্ঠী, এগুলা আহলে হদস, আহলে বেকুব, এরা ইসরায়েলের টাকা পয়সা খাইয়া, হারামের টাকা খাইয়া হারামের কথা বলে। এই ধরনের মানুষ টুপি জুব্বা পরে পরে মানুষদেরকে ওয়াসওয়াসা দিতেছে। আখিরি জামানায়, শেষ জামানায় আপনার আমার ইমানের প্রতি আঘাত করতেছে। এবার আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী বলছে আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে কয়টা দল হইব? কথা বলেন না, এই বলেন, সব কথা বলেন। 73টা দল হবে। কয়টা দল? আপনারাই কইছেন, কিন্তু আবু দাউদ শরীফের মধ্যে আসছে 73টা দল হবে। একটা দল ছাড়া সমস্ত দলের নেতৃত্ব দেবে আলেমরা, সমস্ত দলের বড় বড় হুজুররা নেতৃত্ব দেবে। এইটা ভালো, এইটা ভালো, আসো এইটা ভালো, ইসলামী শাসনতন্ত্র ভালো, জামাতে ইসলাম ভালো, জামাতে মৌদুদি ভালো, ওই ইসলামী কি আরো যত দল আছে সব দল, সবার দলের হেড যিনি, প্রধান যিনি, সে তো তার দলের প্রধান, তিনি ভালোই বলবে। বলবে কি বলবে না? আর একটু ক্লিয়ার করে দিই, বাজারে বেগুন পাওয়া যায় একটা 60 টাকা, আর একটু নিচে আগ্রহীতে গেলে 30 টাকায় পাওয়া যায়। 30 টাকায় যেটা পাওয়া যায়, কেউ 60 টাকা দিয়ে বেগুন কিনবে? এটাও কালো, ওইটাও কালো। এখন বাড়িতে নিয়ে 30 টাকাটা হস্তার অবস্থা দেখেন, বাড়িতে গেছে যাইয়া বেগুন যখন
মাঝখান দিয়ে ফাইডা লাইছে, ভিতরে চাইয়া দেয়, মাশাআল্লাহ পোকায় খাইয়া কাম সাইয়া লাইছে। আপনারা ধোকা দিছে কেমনে জানেন? বেগুনের পোকা বাইর করা বলো কঠিন, চোখের দরকার, অন্তর চোখ থাকলে আরো ভালো। ওরা চোখের পাওয়ার না থাকলে হয় না। বেগুনও কালো, ছোট্ট চিকন করে গর্ত, ভিতরে দেয়া ফল করে ফেলাইছে, ঠিক কিনা ধরে কর? এটা যখন কাটে তখনই বোঝা যায় যে ভিতরে কি আছে, ঠিক কিনা ধরে কর? এই মোল্লার গোষ্ঠী ওই রকম বাইয়াস, চিকন করে ভিতরে ঢোকে, কিন্তু ওদের এমনি টান্দা ফাইরা লাইলে ইমানের গন্ধ এদের ভিতরে নাই, খালি পোকা। কথা বুঝতেছে? আল্লাহর নবী বলে এই মোল্লা, এই ওলামা সু, এরা ৭২টা দলের কি করবে? নেতৃত্ব দেবে। এই ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। সাহাবীরা কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, নবী গো ব্যস্ত হবেন না, পেরেশানি নিবেন না, একটা দল জান্নাতে যাবে। কোন দল আমি বলে দিয়েছি। ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বলছে? যারা জানে, যে মানুষটা জানে, যাকে তাকেই জানাওয়ালা বলা হয়, জাননেওয়ালা বলা হয়। যেই মানুষটা শরিয়াত মারেফত, দুই বিদ্যায় পারদর্শী, কোনো অংশে কম নয়। যেই মানুষটা রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ ও সালাম পড়ে, বেশি বেশি ইবাদত করে, ৫ ওয়াক্ত নামাজ ছাড়া, এমন ভাবে ইবাদত করতে করতেই তারপরে ইলমে লদুন্নিটা হাসিল হয়, ইলমে মারিফত হাসিল হয়। এই মানুষটাই হলো জান্নেওয়ালা। তাদের সোহবতে থাকো, নাজাত পাইয়া যাবে। আর ওই দলটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকিগুলি হলো ভ্রান্ত। ওই ভ্রান্ত দলগুলি কাল কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে। তার মধ্যে এইগুলি আমার ভাইরা, ওই পথে যাওয়া যাবে না। তাদের মুখ দিয়েই তারা বলে ইমাম হুসাইনের পক্ষে নাই, আমরা এজিদের পক্ষে আছি। চিৎকার দিয়ে কি বলা যাবে? নাউযু বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার পাগল মনে রে, আর দিও না যন্ত্রণা। ওরে আমার পোহরা মনে রে, আর দিও না যন্ত্রণা। ধনী মনে হইলে ধনী, যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জীবন ধন্য হবে নিহিলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উম্মতের কান ডাহারি আপনি, উম্মতের ইসাদের জান। উম্মতের কান ডাহারি আপনি, উম্মতের ইসাদের জান। আশিকের মাশুক নবীজি, দেখা দিয়া প্রাণ বাঁচান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আহলে বায়তের প্রশংসা করেছেন, আহলে বায়তকে ভালোবাসতে বলেছেন। আহলে বায়তকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়। আহলে বায়তের পক্ষে রাসূল কথা বলেছে, আর এজিদের পক্ষে কোনো প্রশংসা বাণী রাসূল করেন নাই, অথচ ভবিষ্যৎবাণী করে গেছে আহলে বায়তের এই শেষ করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে। এই এজিদের গোষ্ঠী 61 হিজরিতে যেই ঘটনাটা ঘটবে, সম্পূর্ণ ঘটনাটার মূল নায়ক হলো এজিদ। এবার বলতে চাই, আমার নবীর পক্ষে থাকবে না এজিদের পক্ষে থাকবে? আমার নবীর পক্ষে যদি থাকে উপকার কি? নবীজিকে ভালোবাসবেন, নবীর তরিকায় চলবেন। আপনি দেখুন আমার নবী কেমন দয়াবান, কেমন দরদি নবী গো। আমার নবী মদিনায় আজ শুয়ে আছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে আমার দিনের নবী শুয়ে আছে রাউজাতুল আতাহারের মধ্যে। এখনো আমাদের দুরুদ ও সালাম যখন আমরা পড়ি, এখানকার ফেরেশতারা নিয়ে আমার নবীর কদমের কিনারে পৌঁছাইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি তার বাবার নাম এমুক আর তিনি তার নাম হলো এমুক, অমুক মাহফিলের ভিতর থেকে 10 বার 15 বার 20 বার দুরুদ সালাম করেছে। নবী গো, আমি আপনার কাছে সেই দুরুদ সালাম নিয়ে আসছি। তাইলে আমার নবী হায়াতুন নবী, চিন্তা নবী, আমার নবীর কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতের নেকিগুলি পৌঁছাইয়া দেওয়া হয়। উম্মতের নেকিগুলি দেখিয়া সোনার মদিনা কামলিওয়ালা নবী এমনি খুশি হয়ে যায়, নবী আমার খুশি হয়ে যায়। উম্মতের বদ আমলগুলি, উম্মতের গুনাহগুলি যখন আমার নবীর কাছে পৌঁছানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরাই এই গুনাহ করেছে, তখন আমাদের পক্ষ থেকে দিনের নবী আল্লাহরে বলে, আল্লাহ আমার উম্মত ভুল করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, ওগো আল্লাহ আমি নবীর দিকে তাকাইয়া আমার গুনাহগার উম্মতগুলিরে মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন নবী দুনিয়ায় আর কি হবে? এই জন্যই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ গো আমাদের নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতা, লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। আপনার আমার কপাল কত ভালো, ওই নবীর উম্মত হয়েছি, আলহামদুলিল্লাহ। যারা তখন কখনো সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। এখন আমার ভাইরা, এখন এক ধরনের হাই লোকেরা বাড়িছে, আলে খবিশেরা বলে আল্লাহ মানি রসুল মাইনা শিরকি করতে চাই না। নাউজুবিল্লাহ বলবেন, আল্লাহ মাইনি রসুলকে মাইনা শিরকি করতে চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা, সূরা নিসা, সূরা মাইদা এইরকম ভাবে 200 আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার ইত্তেবা অনুসরণ করো, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ করো, আনুগত্য স্বীকার করে নাও। অনেক জায়গায় এইরকম আল্লাহ বলেছে। আর আমাকে আমার হাবিবের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছি। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছে। ও নবী বিদ্বেষীরা, তোমাদের কপালে অবস্থা খারাপ আছে, কবরে আযাবও শুরু হয়ে যাবে। এমন দয়ালু নবী ভুলে যেতে পারি না, যেই নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে, যেই নবী এই দুনিয়ার থেকে আমরা দুনিয়াতে বিদায় হব, কবরের মধ্যে নবীকে রাখ, নবীজি বলেন কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে তখন যেন কি দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক আছে কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলিয়া কবরের মধ্যে রেখে দেওয়া হয়। এক কিতাবের মধ্যে কারামাত আলী জয়পুরি হুজুর ডাক দিয়া বলেন, যখন ওই মানুষটাকে মাইয়িতকে কবরে রাখা হয় তখন আমার নবী একটা হাকিকতে শুরুতে তিনি নিচে দিয়া এসে ডেকে বলে, দে রে দে আমার পথ বলা উম্মতটা আমার কোলে, রহমতের কোলে উঠাইয়া দে।
মিশকাত শরীফের হাদিস আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমাকে প্রশ্ন করা হবে তিনটা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আর বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে একটা প্রশ্ন করা হবে, কয়টা? একটা প্রশ্ন করা হবে, তোমাকে বলা হবে মান হাজার রাসূলুন, ব্যক্তিটার চিনুনি, রাসূলকে সামনে রাইখা বলা হবে মান হাজার রাসূলুন, এই ব্যক্তিটারে চিনুনি। নবী বিদ্বেষী যারা, তারা বলবে লা আদরি, হায় হাতা লা আদরি, তাদের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আর যারা বলবে নবীর প্রেমিক যারা, নবীর আশেক যারা, নবীকে মহব্বত করেছে বেশি, নবীর তরিকা মতে যারা চলেছে, এই মানুষগুলো বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিনি গো চিনি, এইটা হইল আমার প্রাণের নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, শুয়ে পড়ো, নাউম কানাউমুল হুস, হাদিসে আছে নাউম কানাউমুল হুস। আলেম ওলামা আছেন কি, মিশকাত শরীফের মধ্যে আছে, বসাও, ঘুমাইয়া যাও, নাউম, তুমি ঘুমাইয়া পড়ো, কানাউমুল হুস, নতুন জামাই দুলহানের মতো ঘুমাইয়া যাও, কিয়ামত পর্যন্ত ঘুমাসবা আরামের সাথে, কোনো ডিস্টার্ব হবে না। একবার বলা হবে, সিংহায় ফুঁক দেবে, চোখ খুলবা, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে।